সবাই এখন কালো কড়াইতে রান্না করে ভাইরাল হয়ে যাচ্ছে। আমি ভাবলাম রুটি বানানোর ভিডিও যখন দেব তাহলে কালো তাওয়াতে কেন না করা যাক। অনেকেই বলেছে আপু রুটির দাওয়াত চাই, রুটির দাওয়াত দেব বলেই কালো তাওয়াতে আমি রুটি বানাচ্ছি। চলে এসো সবাই, সবাইকে দাওয়াত রইল রুটির। যেমন কালো কড়াইতে রান্না করলে তরকারি যেমন স্বাদ হয়, তেমনি কালো তাওয়াতে রুটি বানালে খুবই স্বাদ হয়। ভাবলাম যে অনেকজনকে দাওয়াত দিতেই হবে, ওই জন্য কালো তাওয়াতে বানানো যাক। যারা বলেছিলে রুটির দাওয়াত চাই অবশ্যই চলে এসো আমার বাড়িতে। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। বিশেষ করে যারা বারবার বলছিলে আপু রুটির দাওয়াত তো দিতেই হবে, আজকে আমি ফাইনালি দাওয়াত দিয়েই দিলাম তোমাদেরকে। তো অবশ্যই চলে এসো তোমরা। আর রুটিগুলো তেমন গোল হয়নি, যাই হোক যেমন পেরেছি তেমনটাই বানিয়েছি। হয়তো গোল হয়নি, কিছু কিছু ট্যাড়াবেঁকা টাইপের আছে, তা আমি যেমন পেরেছি অবশ্যই তোমাদের দাওয়াত রইল। আর আমি যখন জাকির ভাইয়ের লাইভে যাই অনেকেই বিশ্বাস করতো না যে আমি রুটি বানাই। তো যাই হোক, হ্যাঁ আমার প্রতিদিন রাতেই রুটি বানাতে হয়, কারণ আমাদের বাড়িতে রাতে সবাই রুটি খায়। তো তোমাদের সবাইকে দাওয়াত রইল, যারা যারা বারবার বলছিলে আপু রুটির দাওয়াত চাই দাওয়াত চাই, দাওয়াত তো দিয়েই দিলাম। এবার তোমরা কখন আসো সেটাই আমার দেখার পালা। আর তো কেউ বলতেই পারবে না যে আমরা বলেছি রশনি আপু আমাদেরকে বলেনি, যে রুটির দাওয়াত দেয়নি। যখনই আমি রাতে লাইভে যাই সবাই আমাকে বলে যে আপু রুটি বানাবে না, রুটি বানাবে না। তো আজকে একদম রুটি নিয়ে চলে এসেছি, কালো তাওয়াতে বানাচ্ছি, কারণ কালো তাওয়াতে খুব টেস্টি হয়। কালো কড়াইতে যেমন রান্না টেস্টি হয়, কালো তাওয়াতেও তেমন রুটি টেস্টি হয়। কেমন হয়েছে অবশ্যই জানিও।